হ্যালো বন্ধুরা, আমি রিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন? হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। আমার নাম রিচ্ছু, আর আজ আমি আপনাদেরকে কলকাতার থেকে বসে একটা ঘটনা শোনাব। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। শুধু আমার সাথেই না, আমার সাথে সাথে আমার 3 বন্ধুর সাথে ঘটেছিল। আর আজকে আমি যখন আপনাদেরকে এই ঘটনাটা শোনাচ্ছি, আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডার স্রোত নেমে যাচ্ছে এই মুহূর্তে। এই ঘটনার প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা শব্দ আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কে একটা ভয়ঙ্কর ছাপ ফেলে গেছিল। ঘটনাটা বলার আগে আমি আপনাদেরকে নিজের ব্যাপারে কিছু বলতে চাই। আমি দেরাদুনে একটা নাম করা ডিজাইন কলেজে ফাইন আর্টস পড়তে গেছিলাম আমার হায়ার সেকেন্ডারির পরে। সালটা ছিল 2016 সাল, আমার ফার্স্ট ইয়ার। 2 বছর আমার খুব ভালোই কেটেছিল। তারপরে আমার থার্ড ইয়ার, যখনকার এই ঘটনাটা, সেটা ছিল 2018 সাল। তখন আমি ক্যাম্পাস হস্টেলের বাইরে একটা প্রাইভেট হস্টেলে থাকতে শুরু করলাম। হস্টেলের নামটা আমি আর নিচ্ছি না, প্রাইভেসি রিজনের জন্য। তো আমি ঘটনায় ফিরে আসছি। সালটা ছিল 2018 সাল। তখন আমি থার্ড ইয়ারে পড়ি। আপনাদেরকে বলে রাখি, ডিজাইন কলেজে না কোনো রিটেন এক্সাম হয় না, কোনো ভার্বাল এক্সাম হয় না। ওখানে জুরি হয়। জুরি বলতে আর্ট এক্সিবিশনের মতন হয়, যেখানে আমাদের কাজ বোর্ডে ডিসপ্লে করতে হয়। কাজ বলতে ডিজাইন ওয়ার্ক, আর্ট ওয়ার্ক, যাই বলুন, ওগুলো ডিসপ্লে করতে হয়। আর ওটার ভিত্তিতে আমাদেরকে ফ্যাকাল্টিরা গ্রেডস দেয়। ওটা ছিল আমার মনে করলে 6 সেমিস্টার, হ্যাঁ 6 সেমিস্টার ছিল। তো জুরির জন্য আমাদেরকে দিন রাত খেটে যেতে হয়। আমরা সারা রাত জেগে কাজ করতাম। আমাদের কোনো পার্টি, কোনো মজা, হই হুল্লোড় তখন হতো না। মাসটা ছিল ডিসেম্বর, খুব ঠান্ডা পড়েছে। দেরাদুনের ঠান্ডা বুঝতেই পাচ্ছেন। আর ঠান্ডাকালে রাত খুব তাড়াতাড়ি নেমে আসে। তো যেদিন সকালবেলা আমাদের জুরি শেষ হলো, আমার সাথে আমার আর 3 বন্ধু ডিসাইড করলাম আজকে রাত্রে পার্টি করবো আমরা হস্টেলে। কেন কি, তার 3 দিন পরেই আমরা সব বন্ধুরা আমাদের বাড়ি বেরিয়ে যাব উইন্টার হলিডের জন্য। আর 2 মাস পরে দেখা হবে। তো আমরা বন্ধুরা ডিসাইড করলাম সিটির থেকে গিয়ে আমরা মদ নিয়ে আসবো, অ্যালকোহল। বুঝতেই পাচ্ছেন, ওর গরম রক্ত। তো বাজেট তো খুব একটা হতো না। তো আমরা ডিসাইড করলাম বন্ধুরা গিয়ে বুড়ো সাধু নিয়ে আসবো আমরা সবাই। আচ্ছা, সিটি কেন বলছি এইটা আপনাদেরকে বলতে হয়। কেন কি, আমাদের যে কলেজটা ছিল সেটা বিধুলি নামের একটা জায়গায় ছিল। আর ওখান থেকে সিটি অনেকটাই দূর, মানে দেরাদুনের মেন সিটি। কেন কি আমাদের কলেজটা ঠিক মাসুরি আর দেরাদুনের বর্ডারে পড়তো। আর ক্লোজেস্ট মেন সিটি বলতে হলে প্রেমনগর বলে একটা জায়গা আছে, যেটা হলো 11 কিলোমিটার দূরে আমাদের কলেজ থেকে। তো আমরা বন্ধুরা ডিসাইড করলাম আজকে হস্টেলে গিয়ে আমাদের যে সবথেকে ক্লোজ সিনিয়র, ওদেরকে বলবো যে 2টো স্কুটি দিতে। আর আমরা সিটির থেকে গিয়ে আমরা মদটা তুলে নিয়ে আসবো, দিয়ে রাত্রে রুমে পার্টি হবে। এটাই ছিল আপাতত প্ল্যান। আমরা বুঝতে পারিনি এই পার্টি করতে গিয়ে আমাদেরকে কি কি ভুগতে হবে, এটা আমরা সেদিনও বুঝতে পারিনি। তো যথারীতি যেমন প্ল্যান ছিল, আমরা হস্টেলে পৌঁছালাম। হস্টেলে পৌঁছে আমাদের সিনিয়র থেকে 2টো স্কুটি নেওয়া হলো। আর আমাকে মিলিয়ে আমরা 4 বন্ধু প্রেমনগরের জন্য রওনা দিলাম। রাস্তাটা এমন, মানে প্রেমনগর যেতে একদিকে হলো খাদ আর একদিকে জঙ্গল আর পাহাড়, তাছাড়া কিচ্ছু নেই। একটা স্ট্রিট ল্যাম্পও নেই পুরো রাস্তায়। তো যখন আমরা সিটি পৌঁছালাম তখন বাজে সন্ধে 6:30। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আর বেশি দেরি করে লাভ নেই। কেন কি 5:30 যখন হয়েছে
তখনই অন্ধকার নেমে এসছে, ভালো মতন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তো আমরা যখন অ্যালকোহল শপে পৌঁছালাম, ওখান থেকে আমরা একটা বুড়ো সাধু তুললাম আর বন্ধুদেরকে বললাম চল বেরিয়ে যাই ভাই, আর এখানে ওয়েট করে বেশিক্ষণ লাভ নেই। তো আমরা স্কুটিটা চালিয়ে যখন বেরোলাম, প্রেমনগরের মেন বাজার থেকে বেরিয়ে একটা জায়গা পড়ে ঘ্যারি ক্যান্ট, যেটাকে মানে ঘ্যারি ক্যান্ট রোড জাংশনও বলে, ওই এরিয়াটাতে পড়ে উত্তরাঞ্চল ইউনিভার্সিটি। ওই উত্তরাঞ্চল ইউনিভার্সিটি আমরা যখন ক্রস করলাম, তারপরে জায়গা পড়ে, ওটাকে বলে নন্দাকি চৌকি। আচ্ছা, নন্দাকি চৌকির যে রাস্তাটা, ওইটা খুব একটা ভালো না, মানে ভালো না বলতে রোড ভাঙা আছে অনেক, আর দেরাদুনের বৃষ্টি আর এইসবে রোডটা ভেঙে গেছে আর কি। তো ওখানে আমরা খুব আস্তে 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 স্কুটিটা ক্রস করলাম। আর তারপরে একটা জায়গা পড়ে পন্টা। এই পন্টা আর নন্দাকি চৌকির মাঝখানে একটা জায়গা পড়ে, যেটাকে বলে সিলভার হাইটস। তো যে ঘটনাটা আপনাদেরকে বলছি, এই ঘটনাটা ঘটেছিল আমাদের সাথে সিলভার হাইটসে। তো নন্দাকি চৌকির থেকে ক্রস করে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এতটাই অন্ধকার রাস্তা, লাইটও নিয়ে আপনাদেরকে বললাম, লাইট বলতে আমাদের শুধু স্কুটির হেডলাইট, তাছাড়া আর কিছু নেই। ওই দেখে দেখে আমরা যাচ্ছি, আর কনকনে ঠান্ডা পড়েছে সেই দিন। আর মানে আপনাদেরকে বলতেও আমার এখন মানে গা কেঁপে উঠছে আর কি। ঘটনাটা এমন ছিল, যখন আমরা সিলভার হাইটসের ঠিক কাছাকাছি পৌঁছেছি না, আমার যে আরেকটা স্কুটি ছিল বন্ধু, ও বলল যে ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, খুব ঠান্ডা লাগছে, ভাল লাগছে না। তো আমি বললাম একটা কাজ করি, আমরা তাহলে সিলভার হাইটসে গিয়ে দাঁড়াই, ওখানে একটু বসার জায়গাও আছে একটা খাদের পাশে। তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওখানে গিয়ে দাঁড়াবো। তো স্কুটি চলতে চলতে সিলভার হাইটস অব্দি পৌঁছালাম। সিলভার হাইটসে দাঁড়িয়ে আমি বললাম ভাই শোন না, সত্যিই খুব ঠান্ডা লাগছে, একটা কাজ করি, এক একটা পেগ বানিয়ে নিই এখানেই, বানিয়ে তারপরে এক একটা পেগ খেয়ে তারপরে শরীরটা একটু গরম করে নিই, ঝালিয়ে নিই, তারপরে আমরা না হলে বেরোলাম। তো যথারীতি আমার বাকি বন্ধুরাও রাজি হয়ে গেল। তো আমি পেগটা বানাচ্ছিলাম, বোতলের ক্যাপটা খুললাম, খুলে প্লাস্টিকের গ্লাস নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো এই গ্লাসে যখন ঢাললাম, জল ছিল না, তো আমরা ভাবলাম রয় খেয়ে নেব। আর পেগটা বানাতে বানাতে আমি বললাম ভাই তুই পেগটা বানা, আমি একটা সিগারেট ধরাচ্ছি, আমার এক বন্ধুকে বললাম। তো পেগটা বানানো শুরু করলো, আর আমি আমার পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালাম। জ্বালাতে জ্বালাতে আমি খাদের দিকে তাকিয়ে এমনি দেখছিলাম দূরে কিছু দেখা যাচ্ছে কিনা, অন্ধকার, এমনি একটু বেশ গা ছমছমে একটা পরিবেশ, ওখানে ঠান্ডাও প্রচুর, একটা আলাদা থ্রিলও আসছে যে এরকম অন্ধকার রাস্তায় আমরা খাদের পাশে দাঁড়িয়ে আর কি মাল খাচ্ছি, বুঝতেই পারছেন। তো হঠাৎ করে আমার যে বন্ধুটাকে আমি পেগ বানাতে দিলাম না, ওর হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আর ওই আওয়াজে আমি ঘুরে তাকালাম ওর দিকে। আমি বললাম কিরে ফেলে দিলি এতটা মদ? তো ও না কিছু বলছিল না, ও খালি খাদের অপোজিট সাইডে রোডের অন্য দিকটায় উপরের দিকে তাকিয়েছিল, মানে ওইদিকে গাছপালা আর জঙ্গল আর পাহাড় এরকম উঠে গেছে আর কি উপরে, আর ওর উপরেই একটা আসলে আছে, একটা কটেজ আছে যেটাকে বলে সিলভার হাইটস। তো ওইদিকে তাকিয়েছিল। তো আমি বললাম কী রে কী হয়েছে? তো ও কিছু বললো না। বাকি বন্ধুরা ওর দিকে দেখলো, এ ভাই কি হয়েছে, মদ না খেয়ে নেশায় পড়ে গেলি নাকি? তো বললো ভাই ওইদিকে তাকা তো, একটু দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কি না। তো আমরা সবাই তাকালাম ওই উপর দিকটায় যেদিকে জঙ্গল আর পাহাড় ছিল। তো না কিছুই তো দেখতে পাচ্ছি না। বলছে না ভাই কিছু একটা আছে, দেখ গাছের উপরে না কিছু একটা দাঁড়িয়ে আছে দুটো ডাল ধরে। বলছে ভাই কি বলছিস? আমরা একটু লক্ষ্য করে দেখলাম, না ঠিক তো, কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমি বললাম ভাই দেখ জঙ্গল তো, এখানে তো দেরাদুনে জানিস কিরকম বাঁদর হয়, বাঁদর থানো ছাড়া কি হবে এখানে। বলছে না ভাই চল না বেরিয়ে যাই। তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। আমিও ভাবলাম মনে মনে যে বেকার এত কথা বাড়ি তো লাভ নেই, ভয় লাগতেই পারে মানুষের। তো আমি বললাম ঠিক আছে বেরোই। আমরা জাস্ট বেরোবো করছি, ঠিক ওই মুহূর্তে স্কুটিটা স্টার্ট জাস্ট দিতেই যাব, ঠিক ওই সময় মানে গাছের ডালে না কেমন মানে খসখস খস করে আওয়াজ হতে শুরু করলো।
আমরা সবাই আবার উল্টো দিকে তাকালাম, মানে যেদিকে আমরা দেখলাম যে ডালের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট দেখলাম, আর যেটা দেখলাম ওটা দেখে মানে পায়ের তলার থেকে মাটি সরে গেল আমাদের। আমরা স্তম্ভিত হয়ে ওখানে দাঁড়িয়ে গেছিলাম। মানে সিলভার হাইটস কটেজের থেকে যে আলোটা আসছিল না, নিচের দিকে পড়ছিল, ওটার আলোতে একটা শিল আউট ক্রিয়েট করছিল, যেটাতে আমরা পুরো দেখতে পারলাম। আমরা দেখলাম এক গাছ থেকে আরেক গাছে এসে যে জিনিসটা দাঁড়িয়ে ছিল জাস্ট এক জাম্প করে নিচের ডালে নেমে গেল, আর ঠিক ঝুলে আমাদের দিকে তাকিয়েছিল। এই দেখে আমাদের মানে আর কিছু ছিল না, আমরা জাস্ট স্কুটিটা স্টার্ট দিলাম যেই সেইভাবে, আর চালিয়ে জাস্ট বেরোলাম। এবারে চালিয়ে বেরোবো বলেই তো বেরোনো হয় না। এবারে সিলভার হাইট থেকে যখন আমরা এগোবো, তো একটা উঁচু জায়গা পড়ে যেখানে উঠতে হয়, আর ওই জায়গাটাকে বলে ক্যামব্রিজ স্কুল। মানে ওখানে একটা স্কুল আছে যেটার নাম হলো ক্যামব্রিজ স্কুল। ওই জায়গাটায় আমরা স্কুটি টানছি, মানে জোরে রেস দিচ্ছি, কিন্তু স্কুটি উঠছে না। দিয়ে আমার এক বন্ধু নেমে পিছন থেকে দুটো স্কুটি ধাক্কা দেওয়া শুরু করলো, আর আমরা রেস দিচ্ছিলাম স্কুটির। দিয়ে যখন স্কুটিটা স্কুলের কাছে পৌঁছালাম, আমরা জাস্ট বেরিয়ে আর দেখিনি, আমরা স্কুটি নিয়ে শটাং বেরিয়ে গেছি ওখান থেকে। মানে আর খুব স্পিডে বেরিয়েছি, আমরা ওয়েট করিনি কিছু। আর মোটামুটি 70-80-তে স্কুটি চলছিল ওই রাস্তায়, অন্ধকার রাস্তায়। ভয় লাগছিল, কিন্তু আমাদের ছিল যে আমরা আর পিছনে ঘুরে তাকাবো না। এইভাবে স্কুটি চালিয়ে চালিয়ে আমরা কান্ডোলি ক্যাম্পাস বলে একটা জায়গা পড়ে, ওইটা ক্রস করলাম, আর তারপর আমরা বিধলিতে পৌঁছালাম। বিধলিতে হস্টেল না গিয়ে আমরা সবার আগে কলেজে গেলাম। কলেজের সামনে একটা দোকান আছে মীনাক্ষী বলে, ওখানে আমরা রোজ রাতে ডিনার করতাম আর কি। ওখানে গিয়ে আমি স্কুটিটা জাস্ট স্ট্যান্ড দিয়ে দোকানে ভিতরে ঢুকে বসে গেলাম। আমরা চারজনে হাঁপাচ্ছিলাম। মীনাক্ষী দোকানের মালিক রানাজি, আমরা ডাকতাম ওনাকে, উনি আমাদেরকে দেখলো যে আমরা হাঁপাচ্ছিলাম, তো বলল, এই তোরা চা খাবি? তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ দাও, 4টা কাপ চা দাও। দিয়ে ও দোকানে নিজের সিট থেকে উঠে আমাদের কাছে এসে বলল, তোরা হাঁপাচ্ছিস কেন? তো আমরা বললাম যে এরকম এরকম হয়েছে, আমরা এরকম মদ তুলতে গেছিলাম, আর সিলভার হাইটস এরকম দাঁড়িয়ে এরকম এরকম জিনিস হয়েছে দেখলাম আমরা, আর তারপরে এখানে এসেছি। রানাজি আমাদের কথা শুনে মানে খুবই রেগে গেল, আর বলল যে তোদের মাথা ঠিক আছে? তোরা এত রাত্রে প্রেমনগর থেকে ফিরছিস, আবার সিলভার হাইটসের ওখানে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে তোরা মদ খাওয়ার প্ল্যান করছিলিস। তোরা জানিস ওই রাস্তায় কত প্রবলেম আছে? শুনেছিস তো যে কলেজে এই রিসেন্টলি তো তোদের কলেজে একটা ছেলে মারা গেল ওখানে অ্যাক্সিডেন্ট করে, আর তার 2 মাস আগে আরও একটা ছেলে আর মেয়ে স্কুটি করে আসছিল একসাথে, ওরা মারা গেল ওই রাস্তায়। তো তোরা তো জানিস কত অ্যাক্সিডেন্ট হয় ওই রাস্তায়। অ্যাক্সিডেন্টের কথা ছাড়, তোরা কি জানিস ওই রাস্তায় কত প্রবলেম আছে, কত কিছু ঘটে ওই রাস্তায়, আরও লোকেরা কত রকম জিনিস দেখতে পায় ওখানে। রানাজি এটাও বলল যে আমরা যে জিনিসটা দেখেছি ওইটা স্বাভাবিক কিছু না। ওখানকার একটা ঘটনা হয়, একটা ঘটনা ঘটে, প্রত্যেক সপ্তাহে ঘটে আসলে, যেটা আমরা রানাজির থেকে শুনে জানতে পারলাম। যে খাদের দিকে আমি তাকিয়েছিলাম না সিলভার হাইটসে, ওই খাদের থেকে একটু এগিয়ে গেলে একটা গ্রাম পড়ে নিচে, খাদের ঠিক নিচে অ্যাকচুয়ালি। তো ওই গ্রামে প্রত্যেক দিন বলবো না, প্রত্যেক সপ্তাহে কুয়ারি মেয়েরা মানে পজেসড হয়ে যায়, বলে আত্মারা নাকি ভর করে। আর যদি ওরা ওখানে ওদেরকে খোলা ছেড়ে দেওয়া হয়, তো ওখানকার যে গ্রামের যে ছোট বাচ্চাদের আছে ওদের ঘাড় মটকে দেয় ওই মেয়েরা, কুয়ারি মেয়েরা গিয়ে। তো তার জন্য গ্রামের লোকেরা কি করে, ওই মেয়েগুলোকে জঙ্গলে ছেড়ে দেয়। আর আমরা যাকে দেখেছি, রানাজির বক্তব্য হিসাবে ওদের মধ্যেই কোনো একটা মেয়ে ছিল যাদেরকে আমরা দেখেছি, যার উপরে হয়তো কোনো আত্মা ভর করেছিল। এইসব কথা শুনে সেদিন রাত্রে যখন আমরা বন্ধুরা হস্টেলে পৌঁছালাম, আমরা ডিসাইড করলাম না থাক, আজকে আর কোনো পার্টি করা হবে না, একদম ইচ্ছেও নেই আর ভালোও লাগছে না। তো আমরা 4জন বন্ধুরা নিজের নিজের রুমে চলে গেলাম। আর সেই দিন রাত থেকে 3 দিন, নেক্সট 3 দিন আমাদের 4 বন্ধুর জ্বর বলতে জ্বর,
101-2 জ্বর পৌঁছাচ্ছিল ওই দিন রাত্রে। আমার যে পাশে একটা রুমে জুনিয়র থাকতো, ও রাত্রে দেখতে এসেছিল আমার কাছে যে আমার শরীর টরীর ঠিক আছে কিনা। ও ওয়ার্ডেনকে গিয়ে বলে দিয়েছিল যে আমার এরকম শরীর খারাপ। ওয়ার্ডেন আমার বাড়িতে ফোন লাগাতে যাচ্ছিল। আমি বললাম না না থাক স্যার, করবেন না এরকম, বেকার বাড়ির লোক চিন্তা করবে। তো এই হয়েছিল। কিন্তু 3 দিন পরে আমরা যখন 4 বন্ধু আবার দেখা করলাম হস্টেলের কমন রুমে, আমাদের 4 বন্ধুর মধ্যে একটা জিনিস খুব কমন ছিল, যেটা আমরা ডিসকাস করে বুঝতে পেরেছিলাম। প্রত্যেক দিন রাতে যে টাইমটা আমাদের জ্বর ছিল, ওই 3 দিন, আমাদের 4 জনের রুমেই বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসতো। মানে কেউ শাওয়ার চালিয়ে, মানে কলের আওয়াজ হচ্ছে, কলটা খুলছে দিয়ে শাওয়ারটা চালাচ্ছে, জলের আওয়াজ পেতাম। আর উঠে আমারও মনে আছে, আমি ওই জ্বরের অবস্থায় উঠে গিয়ে বাথরুমে দেখেছি, কিন্তু বাথরুম পুরো খাঁখা করতো, কেউ থাকতো না, শুকনো, কোনো জলের আওয়াজ নেই। আর রাত্রেবেলা যখন ঘুমোতে যেতাম, ওই টাইমে বাথরুম থেকে এই 3 দিন লাগাতার একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসতো আমাদের কানে। তো আপনাদের উপরে ছাড়লাম, আপনারা বানানো গল্প বলবেন, ঘটনা বলবেন, ওটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমাদের সাথে এটা ঘটেছে, নিজেদের চোখে দেখেছি। এখন এই ঘটনাটা ভাবলে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়, কেন কি যাদের সাথে ঘটে তারাই শুধু জানে। বাস। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।